এদিকে দেশে ফেরার ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু দেশে ফিরবেন তাই না, দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবে জানিয়েছে ছেলে সজীব অজের জয়। হঠাৎ নতুন ঘোষণায় রাজপথে নামতে শুরু করেছে ছাত্রলীগের হাজারো নেতাকর্মীরা। দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণায় ছাত্রলীগের তাণ্ডবে উত্তাল রাজপথ। সেই সাথে সমন্বয়ক ও উপদেষ্টা ও বিএনপি নেতাকর্মীদেরকে দিয়েছেন কড়া হুঁশিয়ারি। ঢাকার রাজপথ ঘিরে যেন আবারও মহাসমাবেশ তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। आप सब जानते हैं प्रधानमंत्री शेख हसीना बांग्लादेश से लात खा के आया है। শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসাবে ভারত সরকার। তার জন্য সকল প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ কর্মীরা তারা জানে যে একমাত্র পৃথিবীর মধ্যে ভারতই একটা দেশ রয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছে, যে শেখ হাসিনাকে আশ্রয় দিবে, আওয়ামী লীগকে আশ্রয় দিবে এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করবে। সে কারণেই কিন্তু শেখ হাসিনা তার আওয়ামী লীগের দলবল নিয়ে সকলকে নিয়ে কিন্তু ভারতে তিনি গিয়েছেন এবং এখন বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় এক একজনকে কিন্তু দেখা যাচ্ছে বিলাসবহুলভাবে তারা জীবনযাপন করতেছেন, এটাই কিন্তু বেরিয়ে আসতেছে। যদিও ভারতীয় মিডিয়ারা কিন্তু আমাদেরকে প্রথমে অন্ধকারে রেখেছিল, বলছিল না তারা খুব বিপদের মুখে আছে, অন্ধকারে আছে বা ঘরের মধ্যে আটকা থাকে, এই সেই বিভিন্ন কথা। কিন্তু আসলে বাস্তবতা দেখা গেল যে তারা বিলাসবহুল জীবনযাপন করতেছে এবং নরেন্দ্র মোদী ও ভারত তারা তাদেরকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। সে কারণেই নরেন্দ্র মোদী তার দলের এবং রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের সাথে কিন্তু বৈঠক করতেছেন একের পর এক, যে কিভাবে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করানো যায়। আর সেই কারণেই ভারতের উপর ভরসা করেই কিন্তু শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় শেখ হাসিনার দেশে আসা এবং দেশে এসে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ক্লিয়ারভাবে ঘোষণা দিয়েছেন, যার কারণেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখন আওয়ামী লীগরা তারা রাজপথে ঝাঁপিয়ে পড়তেছে। এদিকে ডক্টর ইউনূস এবং সেনা প্রধান তারা সাক্ষাৎকার দিয়েছে নির্বাচন ইস্যু নিয়ে, কিন্তু দেখা গেছে যে তাদের সাক্ষাৎকারের মধ্যেই মত পার্থক্য, এক একজন এক এক কথা বলতেছেন, তাদের কথার মধ্যে কোনো মিল নেই। তাহলে এখন অনেকেই প্রশ্ন করতেছেন, তাহলে সেনাপ্রধান বা সেনাবাহিনীর তারা ডক্টর ইউনূসকে এখন মানতেছেন না। তো যাই হোক দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে শেখ হাসিনা কবে দেশে ফিরবে, এই বিষয় নিয়ে সজীব ওয়াজেদ জয় কী বলেছে এবং দেশে আসার ঘোষণা দেওয়ার পর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ তারা কি করতেছে সেটা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে ডক্টর ইউনূস এবং সেনা প্রধান তারা নির্বাচন ইস্যু নিয়ে যে আন্তর্জাতিক মিডিয়ায় যে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে তাদের মধ্যে যে মতবিরোধ বের হয়ে আসছে এবং যেটা নিয়ে এখন ব্যাপক সমালোচনা হচ্ছে। তো এই বিষয়টার কিছু অংশ শুরুতে দেখে এরপর আমরা ওই বিষয়গুলো দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ভয়েস অফ আমেরিকার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনূস, যে সাক্ষাৎকারে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন। এই কথাটা তার দিক থেকে আসা খুবই প্রেডিক্টেবল ছিল, কারণ নির্বাচন কবে হবে তার একটা বেসিক রোড ম্যাপ আমরা সেনাপ্রধানের কাছ থেকে শুনেছিলাম এবং এটা শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে সরকারের অবস্থান কি। আমি আমার একাধিক ভিডিওতেও বলেছি যে এই ব্যাপারে সরকারকে তার অবস্থান নিশ্চিত করতে হবে, কারণ সেনাপ্রধান সরকারের অংশ, কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা উপদেষ্টা পরিষদের অংশ তিনি নন। আবার তিনি এমন একটা জায়গায় এই মুহূর্তে আছেন, এমন তার পরিস্থিতি আছে, তার কথাটাকে খুব উড়িয়ে দেওয়ারও ব্যাপার নেই। সুতরাং সরকারকে তার অবস্থান ক্লিয়ার করা দরকার আছে এবং সেটা করেছেন ডক্টর ইউনূস। এবং সেটার কারণে একটা প্রশ্ন হয়তো মাথাচাড়া দিতে পারে আমাদের কারো কারো মনে, এই দুইজনের মধ্যে কোনো রকম মতদ্বৈততা, মতভিন্নতা বা মতবিরোধ আছে কিনা। আসবো সেই জায়গায়।
কি বলেছেন এবং সেটার ভিত্তিতে আমাদের কি মনে হতে পারে। তার আগেই যে ইন্টারভিউটা ভয়েস অফ আমেরিকাকে ডক্টর ইউনূস দিয়েছেন তাতে ইন্টারেস্টিং কয়েকটা জিনিস আছে। আমি ইন্টারভিউটা ভিডিও পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। ওখানে যিনি প্রশ্নকর্তা ছিলেন তিনি ডক্টর ইউনূসকে নানাভাবে প্রশ্ন করে বিপদে ফেলতে চেষ্টা করেছেন। মানে ভয়েস অফ আমেরিকা এর আগে আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটার যিনি দায়িত্বে আছেন সম্ভবত শতরূপা বড়ুয়া, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা তিনি ইভেন অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে যেভাবে প্রশ্ন করেছেন, অত্যন্ত তৃতীয় শ্রেণীর বিটিভি ধরনের ইন্টারভিউ নিয়েছেন। বাংলাদেশে যেসব তথাকথিত সংবাদ সম্মেলনে সেরকম সেই জায়গায় আজকে যিনি গেছেন, আমি অবশ্যই এটা পছন্দ করেছি, কারণ ডক্টর ইউনূসকে তারা চেষ্টা করেছেন চাপে ফেলতে এবং চমৎকারভাবে তিনি রেসপন্ড করেছেন অনেকগুলো ক্ষেত্রে। এখানে নানান রকম ইস্যু ছিল, পাকিস্তানের সাথে সম্পর্ক, যেগুলো শুনতে এক ধরনের বিব্রতকর লাগতে পারে কারো কারো কাছে, জামায়াতের রাজনীতি, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা এবং সেই ভাস্কর্য ভেঙে ফেলা, এই জিনিসগুলো নিয়ে উনি অত্যন্ত যখন প্রয়োজন হয়েছে টাফ জবাব দিয়েছেন। একটা জিনিস একটু সিগনিফিক্যান্ট লেগেছে আমার কাছে এখানে, সেটা হলো রোহিঙ্গা প্রশ্নে। ডক্টর ইউনূস রোহিঙ্গাদেরকে কিন্তু শরণার্থী শব্দটা ব্যবহার করেছেন এবং আমরা জানি এতদিন পর্যন্ত শরণার্থী শব্দটা ব্যবহার করা হতো না, এবং তিনি বলেছেন আবার যদি রোহিঙ্গাদেরকে এই দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয় তাদেরকে বাংলাদেশ গ্রহণ করবে। এর আগে আমরা শরণার্থী বলিনি, কারণ শরণার্থী কাউকে বলা মানেই হচ্ছে তাকে কতগুলো অধিকার দেয়া। ডক্টর ইউনূস শরণার্থী বলার মাধ্যমে আমি ধারণা করি তাদের সেই স্ট্যাটাস দেওয়া হচ্ছে, এবং আন্তর্জাতিকভাবে তিনি বলেছেন যে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে এই ইস্যুতে অনেক জায়গায় অনেক কথা হয়েছে। যাই হোক, এটুকু দিয়ে রাখলাম। এখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সেনাপ্রধান যে ইন্টারভিউ দিয়েছে সেখানে আগামী 18 মাসের মধ্যে নির্বাচনের যে কথা বলা হয়েছে, তাহলে উনি বলছেন তাহলে কি ধরে নেব যে আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী 18 মাস পর্যন্ত। ডক্টর ইউনূস বলছেন আপনি ইচ্ছা করে সেটা ধরে নিতে পারেন, কিন্তু সরকারের মতামত তো সেটা নয়। সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত, কাজেই সরকার যখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা মেয়াদ হচ্ছে না। তখন উনি বলছেন সরকার বলতে তো আপনাদেরই, হ্যাঁ আমাদেরই বলতে হবে, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। তারপর তিনি বলছেন উপদেষ্টা পরিষদ এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ডক্টর ইউনূস বলছেন আমরা আলোচনা করেছি কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে খুব স্পষ্ট একটা দ্বিমত আমরা দেখছি মোটা দাগে, কারণ সেনাপ্রধান কি বলেছেন সেটা নিয়েও এক ধরনের কনফিউশন তৈরি হতে পারে। রয়টার্সে উনি 2 ধরনের কথা বলেছেন, আমি আমার ভিডিওতে বলেছি, এবং এরপর প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব তিনি ক্ল্যারিফাই করার চেষ্টা করেছেন যে সেনাপ্রধান মাঝে যে বক্তব্যটা আছে সংস্কারের পর 18 মাস নাকি বলতে চেয়েছেন। এখানে ডক্টর ইউনূসের জবাব শুনে আমাদের মনে হবে খুব ক্লিয়ারলি তিনিও 18 মাসই বুঝেছেন, কারণ এখানে ভয়েস অফ আমেরিকা যখন 18 মাস সেনাপ্রধান 18 মাসের কথা বলছেন, তখন ডক্টর ইউনূস সেই 18 মাসকে কন্টেস্ট করেননি। মানে সেনাপ্রধান যেটা বলেছেন তিনি সেটা মেনে নিয়ে বলছেন, এটা উনি বলেছেন, আমরা তো বলিনি, আমরা মানে সরকার মানে উপদেষ্টা পরিষদ যারা আলোচনার মাধ্যমে ঠিক করবে, এবং তারা যখন যে সময়টা বলবেন সেটাই জেনুইন সময় নির্বাচনের জন্য। সত্যিকার অর্থে এই ব্যাপারটা সরকারের দিক থেকে আসা উচিত। আনডাউটেডলি সেনাপ্রধান একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং এই মুহূর্তে সেনাপ্রধানের বড় একটা রোল আছে। আমরা জানি, একটু ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমাদের এই মুভমেন্টে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, তার একটা ডিসাইসিভ ভূমিকা ছিল। সেটা হচ্ছে শেষ মুহূর্তে শেখ হাসিনা যখন আরও ম্যাসাকার করে অ্যাট এনি কস্ট ক্ষমতায় থাকতে চেয়েছিল, উনি তার আদেশ মানতে ডিনাই করেছিলেন, কারণ তার উপরে মধ্য নিম্ন পর্যায়ের অফিসাররা এবং নন কমিশনড অফিসার্স, জুনিয়র কমিশনড অফিসার্স, সোলজার সবার একটা চাপ ছিল, সামষ্টিক চাপে উনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে জাতির এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা ঠিক হবে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই বিষয়টি তিনি স্পষ্ট করে বলেননি। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে। গত 5 আগস্ট তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। তার প্রায় 4 দিন পর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পরপরই জয়ের তরফ থেকে এই মন্তব্য এলো। এখানে একটা তথ্য দেয়া যেতে পারে, তা হলো এই সরকারের অন্যতম দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আপাতত তিনি ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। ৭৬ বছর বয়সী শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা তিনি স্পষ্ট করে বলেননি। তিনি বলেছেন, আমার মা বর্তমান মেয়াদের পরে রাজনীতি থেকে অবসর নিতেন। শেখ হাসিনা মরে যাননি। নিজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয় বলেন, আমার কখনোই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না এবং আমি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলাম, কিন্তু বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনাবলী প্রমাণ করে যে সেখানে নেতৃত্বের শূন্যতা রয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে। আসলে ভারত তারা যতই চেষ্টা করুক যে বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এবং এটা তারা চেষ্টা করবে, এটা স্বাভাবিক, কিন্তু চেষ্টা করলেও সেটা কিন্তু সম্ভব নয়। যদিও সজীব ওয়াজেদ জয় তিনি বলে রেখেছেন যে যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দেবে তখন আমার জননেত্রী বা তার মা দেশে ফিরবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু সে মাঝে কিন্তু ভারসাম্যহীন এরকমটা আমরা জানতে পেরেছিলাম, যার কারণে সে এক এক সময় এক একটা কথা কিন্তু সে বলেছে। অতএব তার কথা ভিত্তি সহকারে নিয়ে রাখার মতো কোনো বিষয় নাই। আর নির্বাচন নিয়ে আসলে মতবিরোধ হতেই পারে। ডক্টর ইউনূস তিনি তেনার জায়গা থেকে যদিও তিনি পরে দিয়েছেন, প্রথমে সাক্ষাৎকার দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তো তিনি বলেছেন 18 মাস এর মধ্যে নির্বাচন হওয়া উচিত বা নির্বাচন হবে, এরকম কিছু একটা তিনি বলেছেন। এখন তিনি একটা দেশের সর্বোচ্চ পদে বা সর্বোচ্চ ক্ষমতার রয়েছেন সেনাপ্রধান, এবং এই যে আমাদের গণবিপ্লবের সময় ধরে এই পর্যন্ত মোটামুটি পরিস্থিতি কিন্তু তিনি সামাল দিয়েছেন সর্বস্তর থেকে, সর্ব জায়গা থেকে। তো তিনি সামাল দিয়েছেন এবং বাংলাদেশের জনগণকে কিন্তু তিনি আশ্বস্ত করেছেন যে না, আমি আপনাদের পক্ষে রয়েছি, জনগণের দেশের পক্ষে আমি রয়েছি এবং দেশের অকল্যাণ হোক এরকম কোনো কিছুই আমি চাই না এবং চাইবো না। তো হয়তো সেই জায়গা থেকে তিনি যেটা আশা করেন বা কামনা করেন সেটা তিনি বলেছেন, তিনি তেনার অবস্থানটা ক্লিয়ার করেছেন। ডক্টর ইউনূস সাহেব তিনি আবার তেনার জায়গা থেকে ক্লিয়ার করেছেন যে না, 18 মাসের মধ্যে এমন আছে চাইলে তার আগেও সম্ভব হয়ে যেতে পারে, এমন আছে পরেও সম্ভব হতে পারে। এখন এটা যখন অন্তর্বর্তীকালীন সরকার অবস্থা বুঝবে বা এখন যে দায়িত্বটা তারা হাতে নিয়েছে সংশোধন বা সব কিছুর পুনর্গঠন, তো এগুলো সব কিছুই যখন মোটামুটি করা হবে তখন তেনারা নির্বাচন দেবেন, এরকম কিছু একটা ইঙ্গিত কিন্তু ডক্টর ইউনূস সাহেব দিয়েছেন। তো মতবিরোধটা হতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু আমি এখানে দেখি না। তবে সকলেরই কথা কিন্তু একটা, যে বেশি সময় নেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার মানে দেশ চলে না, তাতে যেভাবে হোক মোটামুটি চালিয়ে একটা সুষ্ঠু একটা নির্বাচন যাতে করে হয়, তাদেরকে ইমার্জেন্সি হিসেবে রাখা হয়েছে। তো ইমার্জেন্সি তো আর স্বাভাবিকভাবে 2, 4, 5, 10 বছরে এত বেশি মেয়াদি হতে পারে না, কারণ তারা তো গণতান্ত্রিক সিস্টেমে প্রতিষ্ঠিত সরকার না। এজন্য কিন্তু বিভিন্ন দলের পক্ষ থেকে আওয়ামী লীগ হোক বা বিভিন্ন জনে কিন্তু প্রশ্ন এখন তুলতে পারতেছে যে সংবিধান অনুযায়ী তাদের কোনো বৈধতা নাই, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা এটা কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে তারা বাতিল করে দিয়েছে, সেই কারণে তারা কিন্তু বারবার এই সরকারকে অবৈধ বলতেছেন। সুতরাং যত দ্রুত সম্ভব তারা যদি একটা সুষ্ঠু নির্বাচন দেয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই সরকারি ক্ষমতায় বসবে সেই সরকার সংবিধান অনুযায়ী বৈধ সরকার, সেই সরকারকে নিয়ে কেউ কোনো ধরনের কোনো রকম প্রশ্ন তুলতে পারবে না। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।